আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, TSMS, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ঢাকা। আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ এবং রোগী সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো চর্মপীড়া। আমাদের অহরহ দেখা যায় চর্মপীড়ায় কুশপাসরা, একজিমা, পিকাউস, দাউদ ইত্যাদি রোগে অনেকে আক্রান্ত হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথি লক্ষণে যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, সেহেতু দেখতে হবে রোগীটি কোন রোগের মাধ্যমে আক্রান্ত। অনেক ক্ষেত্রেই ফুসফাসরা, চুলকানি, একজিমা, চর্মরোগ লেগে থাকে সালফারের রোগীর ক্ষেত্রে। সালফার ওষুধটি একটি অ্যান্টিসোরিক ওষুধ। এই সালফারের বিশেষ লক্ষণ হলো তীক্ষ্ণ বুদ্ধি এবং চতুর চালাক, অপরিচ্ছন্ন এবং নোংরা প্রকৃতি। আর বিশেষ লক্ষণ হলো সে হাত পা নড়াচড়া করে, হাত বা পা তালু জ্বলাপড়া করে, মাথার কান্তি জ্বলে, কখনো মানসিক লক্ষণ দেখলে বোঝা যায় যে ডাক্তারের প্রতি সে বিরূপ প্রভাব ফেলে এবং ডাক্তার সম্পর্কে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করে, সহজে কথা বলতে চায় না, কথা বললে অনেক বিরক্ত ভাবে কথা বলে। এমন রোগীদের ক্ষেত্রে যদি ফুসফাসরা, চুলকানি, একজিমা, চর্মরোগ প্রায় সময় লেগে থাকে, তাহলে কিছুদিন সালফার দিয়ে চিকিৎসা করতে হবে। সালফারের রোগীর লক্ষণ থাকা অবস্থায় যদি কারো দাউদ দেখা যায়, আর দাউদ থেকে যদি আঠালো জাতীয় রস এবং কষ বের হয়, রোগীটি যদি থলথলে, মোটা এবং সুন্দর প্রকৃতির হয়, তাহলে কিছুদিন সালফার দিয়ে গ্রাফাইটিস ওষুধটি 15-20 দিন খাওয়ালে তার দাউদ থেকে মুক্তি পাওয়া যাবে। আর দাউদের আকার আকৃতি যদি টাকা বা গোলাকার হয় এবং কোনো রস বা পানি বা রক্ত বের না হয়, তার চারদিকে মামরির মতো উঁচু উঁচু মামরি পড়ে, তার ক্ষেত্রে ওষুধটি হবে টেলুরিয়াম। সালফার কিছুদিন দিয়ে টেলুরিয়াম ওষুধটি 15-20 দিন খাওয়ালে টাকার মতো গোল দাউদ অচিরেই সেরে যাবে। আর যদি দেখা যায় যে মাথার চাঁদিতে বা হাতের কবজিতে বা পায়ের হাঁটুতে যদি ধারালো সূচের মতো মামরি পড়ে, আর সেই মামরি থেকে যদি পুঁজ ধারণ করে এবং আগুনে পোড়ার মতো দেখা যায়, তাহলে তাদের ক্ষেত্রে তাদেরকে মেজিরিয়াম ওষুধটি খাওয়াতে হবে। সালফারের রোগী সেহেতু সালফার কয়েক মাত্রা খাওয়াইয়া মেজিরিয়াম ওষুধটি দিলে ইনশাল্লাহ মুক্তি পাবে। আর যদি দেখা যায় সালফারের লক্ষণ সম্পূর্ণই রয়েছে, অথচ তার পা বা হাতের আঙ্গুলে ফাটা ফাটা এবং রস জ্বরে, এত চুলকানি যে রাতে সে ঘুমাতেই পারে না, এমত অবস্থায় কয়েক মাত্রা সালফার দিয়ে পেট্রোলিয়াম ওষুধটি যদি 15-20 দিন খাওয়ানো যায়, তাহলে ইনশাল্লাহ পায়ের ফাটা বা হাতের ফাটা থেকে মুক্তি পাবে। আর যদি কখনো দেখা যায় রোগীকে প্রশ্ন করলে যে তার অতীতে কোনো চর্মপীড়া ছিল কিনা, চর্মপীড়া বসে গিয়ে তার বুকে ভার মনে হয় এবং কফ বের হতে চায় না, এবং কফের সহিত শ্লেষ্মা কিছুটা আসলেও কিন্তু বুক ভার
ভারী বোধ থেকে যায় এবং গলায় চুলকানি শুরু হয়, সেই গলার চুলকানির ক্ষেত্রে সুরিনাম ওষুধটি অত্যন্ত কার্যকরী। যেহেতু সালফারের লক্ষণ রয়েছে, সেহেতু সালফারের 2-1 মাত্রা দিয়ে সুরিনাম ওষুধটি ব্যবহার করতে হবে। আসুন আমরা অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি ভিডিওটি পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।